নমস্কার বন্ধুরা, আমি অর্পণ। আজকের ভিডিওটাতে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক সুজিত গুহকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূলত সুজিত গুহর সাথে প্রসেনজিতের যে কম্বিনেশন ছিল, প্রচুর ছবি ছিল একসাথে। 19টা ছবি করেছেন একে অপরের সাথে, অর্থাৎ পরিচালক সুজিত গুহর পরিচালনায় প্রসেনজিৎ চ্যাটার্জি নায়ক হিসেবে মোট 19টি ছবি করেছেন। মুখের কথা নয় 19টি ছবি করার টানা একটা নায়ককে নিয়ে, এবং প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার, সুপারহিট, হিট এই রকম লেভেলের কিন্তু বক্স অফিসে মার্জিন ছিল। এবং আজকে এই ভিডিওটা করার অন্যতম শ্রেষ্ঠ কারণ যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো, তাহলে বলবো একদিন আগে এই পরিচালকের জন্মদিন ছিল, সুজিত গুহ স্যারের। এবং সুজিত গুহর হাত ধরতে অনেক নায়কই উঠেছেন ইন্ডাস্ট্রিতে, নাম ডাক খ্যাতি যশ অর্জন করেছেন অনেক নায়ক, কিন্তু তার পরবর্তীতে ভুলে গিয়েছেন এই পরিচালককে। যেহেতু তিনি বৃদ্ধ হয়েছেন, তার অনেকটা বয়স হয়েছেন, সেই রকম আর আগের মতো তার ইন্ডাস্ট্রিতে আনাগোনা নেই, চলাফেরা নেই, তিনি আর সিনেমাও করতে পারেন না। বার্ধক্য যে বয়সটা, সেটা খুব ভয়ানক একটা বয়স। এবং সেই টাইমে না, তার প্রাইম টাইম যেহেতু অনেকদিন আগে তিনি কাটিয়ে এসছেন, মূলত 90-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পিলার বলা চলে সুজিত গুহ, যিনি রোম্যান্টিক ছবি থেকে শুরু করে মাস অ্যাকশন ফিল্ম থেকে শুরু করে প্রত্যেক জনারের ছবি বানাতে পারতেন ধারাবাহিকতার সাথে সাথে, এবং তার সেই ট্যালেন্ট ছিল। সেই সুজিত গুহকে মনে রেখেছেন আমাদের সবার প্রিয় মনের মানুষ প্রসেনজিৎ, অর্থাৎ বুম্বাদা। তিনি তার বাড়িতে গিয়েছিলেন একদিন আগে এবং তার জন্মদিন সেলিব্রেট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে নিয়ে গেছিলেন আরেক পরিচালক হরনাথ চক্রবর্তীকে, এবং একসাথে কেক কাটিং করে তাকে খাওয়ান। অসাধারণ একটা মুভমেন্ট, অসাধারণ একটা মুহূর্ত আমরা দেখতে পাই। যে কজন মনে রাখে গো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো, যে একজন এত দিনের একজন, এত বয়স হয়ে গেছে একটা পরিচালকের, শেষ জীবনে একটু হাসি ফোটানোর জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুজিত গুহর পাশে বরাবরই ছিলেন। আর্থিক সহায়তা থেকে শুরু করে তার দেখভালের দায়িত্ব থেকে শুরু করে বারবার টাইম অ্যান্ড এগেইন খোঁজ খবর নেওয়া, এই জিনিসটা বুম্বাদা প্রতিনিয়ত করে যান। কারণ তিনি ইন্ডাস্ট্রির প্রত্যেকজনকে নিজের পরিবারের সদস্য মনে করেন। খুব ভালো লাগলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করছি ভিডিওটা। তো যেটা বলছিলাম, যে সুজিত ঘোর মোট কেরিয়ারে বাংলা ছবির সংখ্যা 36টি, তার মধ্যে 19টি ছবি প্রসেনজিতের সাথে শুধুমাত্র। তার মানে বুঝতেই পারছো তাদের মধ্যে যে যুগলবন্দি, যে আন্ডারস্ট্যান্ডিং পরিচালক এবং অভিনেতার মধ্যে যে কেমিস্ট্রি গড়ে ওঠে, সেটা কিন্তু অনবদ্য। এবারে তোমাদের যদি বলি কেরিয়ারের পরিসংখ্যানটা সুজিত গুহর, তাহলে আমরা দেখতে পাবো একটি ব্লকবাস্টার রয়েছে, 2টি সুপারহিট রয়েছে, 11টি হিট রয়েছে, 6টি অ্যাভারেজ রয়েছে এবং একটি বিলো অ্যাভারেজ, এবং 15টি ফ্লপ ছবি উপহার দিয়েছেন সুজিত গুহ স্যার। এবং একজন পরিচালকের লিস্টে, সিনেমার লিস্টে ফ্লপ, হিট, সুপারহিট, অ্যাভারেজ, ব্লকবাস্টার সবকিছুই থাকতে পারে, বাট 36টা ছবি করা, 9টা ম্যাটার অফ জোকস, এটা আমাদেরকে মানতেই হবে কিন্তু, ঠিক আছে? এবং যদি তোমাদের ছবির সেই তালিকাগুলো বলি, ছবিগুলোর তালিকা এবং তার ফলাফল, পরিচালক সুজিত গুহর শুরুর দিকের যে ছবিগুলো, মূলত 1982 সালের পর থেকে তার যে শুরু হয় তার কেরিয়ারটা, তার ছবি করা। তো প্রথম ছবিটা রিলিজ করেছিল যার নাম সংকল্প, যেটা হিট করেছিল। পরিচালক হিসেবে সুজিত গুহর প্রথম ছবি, ডেবিউ ফিল্ম ছিল সেটা, ছবির নাম সংকল্প, ছবিটা হিট করেছিল। নেক্সট যে ছবিটা, দ্বিতীয় ছবি সুজিত গুহ, সেটা হচ্ছে দাদামণি, যেটা রিলিজ করেছিল 1984 সালে, সেটাও কিন্তু হিট ছিল। তার থার্ড ছবি, 3 নম্বর ছবি ছিল অভিমান, যে ছবিটা রিলিজ করেছিল 1986 সালে, এই ছবিটাও কিন্তু হিট করে। এবং তার পরের ছবি ছিল লালমহল, যে ছবিটা অ্যাভারেজ চলেছিল, বাট এটা রিলিজ করেছিল 1986 সালে, ওই একই সালে। এবং তার পরের ছবিটাও একই সালে রিলিজ করেছিল বৌমা। এই ছবিতে তোমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনবদ্য অভিনয় তোমরা দেখতে পেয়েছো, আশা করছি অনেকেই দেখতে পেয়েছো। ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে এখনো কিন্তু বৌমা ছবিটা, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এই ছবিটাও কিন্তু 1986 সালে রিলিজ করেছে এবং এই ছবিটা সুপারহিট ছবি ছিল।
এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকের অনবদ্য অভিনয় কিন্তু আমরা দেখতে পাই। এবারে যদি বলি সুজিত গুহ সোনালী সময়, যে সময়টা সুজিত গুহ হিট ব্লকবাস্টার দিয়েছিল 1987 সাল থেকে 1992 সাল, এই যে পিরিয়ডটা রয়েছে এই সময়কালটাতে, যেমন ধরো 1987 সালে সুজিত গুহর 3টে ছবি মুক্তি পায়। খ্যাপা ঠাকুর, যেটা ফ্লপ করে, বাট তার পরের ছবিটাই 1987 সালে অমর সঙ্গী, যে ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নায়ক হিসাবে ফাটিয়ে দিয়েছিলেন এবং একজন রোম্যান্টিক হিরো, রোম্যান্টিক নায়কের জন্ম হয়। সেই লাল জ্যাকেট এবং সাদা, বুঝতেই পারছো, মানে সরি, সাদা জ্যাকেট এবং লাল, ওই যে ব্যাপারটা, লাল সাদার যে কম্বিনেশনটা, সাদা টুপি, জ্যাকেট, লাল রঙের একটা অনবদ্য সেই ছবি। কিশোর কুমার, বাপ্পি লাহিড়ির কম্বিনেশন, অমর সঙ্গীর প্রত্যেকটা গান সুপার ডুপার হিট এবং অল টাইম ব্লকবাস্টার করেছিল কিন্তু সুজিত গুহ পরিচালিত অমর সঙ্গীর ছবিটা। প্রসেনজিৎ চ্যাটার্জির নায়ক এবং বিজয়তা পণ্ডিত ছিল এই ছবির নায়িকা। তারপর থেকে প্রসেনজিৎ যুগ শুরু হয়, নতুন উত্থান হয়, একজন রাইজিং সুপারস্টারের জন্ম হয় যার নাম প্রসেনজিৎ। ইয়েস। এবং তারপরের ছবি দোলন চাপা, সেটাও 1987 সালে রিলিজ করে, যেটা হিট করেছিল। তারপরের ছবি আশা ও ভালোবাসা, যে ছবিতে নায়ক হিসাবে প্রসেনজিৎকেই আমরা দেখতে পাই এবং যে ছবিটা রিলিজ করেছিল 1989 সালে, যেটা হিট করেছিল। তারপরের ছবি আক্রোশ, এটাও 1989 সালে রিলিজ করেছিল, যেটা হিট করেছিল। তোমরা আক্রোশ মানে বুঝতেই পারছো, ঝাড়পিট ছবি, মাস ফিল্ম, প্রসেনজিৎ, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, দুর্দান্ত একটা কিন্তু ছবি ছিল। এবং দেবশ্রী রায় বলতে ভুলে গিয়েছিলাম, হেভি ছবি ছিল আক্রোশ, সেটাও কিন্তু সুপারহিট ছবি ছিল। এর পরের ছবি ছিল বন্দিনী, যেটা 1989 সালে রিলিজ করেছিল, যেটা অ্যাভারেজ চলেছিল, হিট বলা যেতে পারে তখনকার দিনের প্রেক্ষাপটে। তারপরেও 1989 সালে রিলিজ করেছিল ঝংকার, যেটা বিলো অ্যাভারেজ হয়। যে ছবিটা কিন্তু প্রসেনজিৎ, দেবশ্রী রায়ের অনবদ্য একটা পারফরমেন্স আমরা দেখতে পাই, সুন্দর সুন্দর কিছু গান ছিল সেই ছবিতে। এবং তারপরের ছবি ছিল সুজিত গুহ পরিচালনায় অমর প্রেম, সে যে প্রেম 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 অমর প্রেম, আমি যে শ্রীমান গোবর্ধন আড্ডি। তোমরা বুঝতেই পারছো সেই প্রসেনজিতের অনবদ্য অভিনয়। সেই অমর প্রেম কিন্তু রিলিজ করেছিল 1989 সালে, যেটা হিট করেছিল ইন্ডাস্ট্রিতে। এবং তারপরের ছবি ছিল মন্দিরা, যে ছবিটা 1990 সালে রিলিজ করেছিল, যে ছবিটা অ্যাভারেজ চলেছিল। গানের জন্য মন্দিরা ছবি আজও দর্শকদের মনে থেকে যাবে, গেঁথে যাবে বা গেঁথে আছে, কারণ গান, প্রত্যেকটা গান সুপারহিট ছিল মন্দিরা সিনেমার। এর পরের ছবি ছিল 1991 সালে, যে ছবির নাম ছিল আনন্দ নিকেতন, ছবিটি ফ্লপ করে। তারপরের বছরে আরেকটি ছবির মুক্তি পায় 1992 সালে, ছবিটার নাম ছিল প্রথম দেখা। এই ছবিটাও আনফরচুনেটলি ফ্লপ হয়। তার পরবর্তীতে যে সিনেমাগুলি রিলিজ হয়, অর্থাৎ 1997 থেকে 2015 সাল পর্যন্ত, 1997 সালে রিলিজ করে মনের মানুষ, প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেই জুটি, এবং দুর্দান্তভাবে হিট করে সেই ছবিটা। হাসলে যে মিষ্টি করে, প্রেম ঝরে দু চোখ ভরে, ছিল যেমনের আশা, দিলে আজ সত্যি করে। মনে আছে তোমাদের নিশ্চয়ই সেই গানটা, এখনো অবধি ভাইরাল হয় এই গানের রিলস গুলো। ইয়াং জেনারেশনেও মেতে ওঠে এই রিলসে, এই শর্টস গুলো তৈরি করে। এর পরের ছবি ছিল 1997 সালেই মনসা কন্যা, যেটাও কিন্তু হিট করেছিল। তারপরের ছবি 1998 সালে, যে সিনেমাটার নাম ছিল গঙ্গা, এবং সেই একই সালে রিলিজ করে পরের সালে সুন্দর বউ। এবং তার পরবর্তীতে 1999 সালে রিলিজ করে অগ্নিশিখা, যে ছবিটি ফ্লপ করে। এবং তার পরের বছর 2000 সালে রিলিজ করে প্রসেনজিৎ, ঋতুপর্ণার অনবদ্য একটা অ্যাকশন ফিল্ম, যে ছবিটার নাম কুলাঙ্গার। ইয়েস, সেই ছবিটা কিন্তু হিট করেছিল। এবং তারপরের বছরে 2001 সালে রিলিজ করে প্রসেনজিৎ, ঋতুপর্ণারই প্রেম প্রতিজ্ঞা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, চিরঞ্জিত, অনবদ্য একটা ছবি। দীপঙ্কর দেও ছিল সেই ছবিতে, ঠিক আছে। সেই ছবিটাও কিন্তু হিট করে 2001 সালে। এবং তার পরের বছর 2002-তে রিলিজ করে দেবা, যে ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জি, ভিক্টর ব্যানার্জি, অর্পিতা পাল, লাবণী সরকার থেকে শুরু করে তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা কিন্তু অভিনয় করেছিল। মাস অ্যাকশন ফিল্ম, এখানে দুর্দান্ত লেভেলের প্রেমও দেখা যায় প্রসেনজিৎ এবং অর্পিতা পালের সঙ্গে।
এবং এই ছবিতে যে অ্যাকশন দেখানো হয়েছিল দেবাজ সিনেমাতে, সেই অ্যাকশন এখনো মানুষের মনে দাগ কেটে আছে। সেই লেভেলের অ্যাকশন আজও অবধি আমরা দেখতে পাই না। সুতরাং যে সুজিত গুহ অমর সঙ্গী ফিল্ম ডাইরেক্ট করতে পারে, পরিচালনা করতে পারেন, সেই সুজিত গুহই আবার পুরো ঘরানাটা চেঞ্জ করে অ্যাকশন ফিল্মও বানাতে পারেন। অনবদ্য দেবা, যেটা সুপার ডুপার হিট হয়েছিল, ব্লকবাস্টার হয়েছিল 2002 সালে। সেই 2002 সালে আরেকটি ছবি মুক্তি পায়, টক মিষ্টি জীবন, এবং তার পরবর্তীতে 2005 সালে মুক্তি পায় অগ্নিপথ, যেটা ফ্লপ হয়েছিল, যেটা প্রবাবলি দেবকে নিয়ে তিনি বানিয়েছিলেন। 2006 সালে রিলিজ করে নায়ক, এই ছবিতে মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সায়ন্তিকা ছিল নায়ক নায়িকা হিসাবে। সেই ছবিটি হিট করে। এছাড়াও 2006 সালে আরও একটি ছবি মুক্তি পায় সুজিত গুহ, যার নাম এরই নাম প্রেম, ছবিটি ফ্লপ করে। তারপরে প্রসেনজিতের সাথে সুজিত গুহর আরেকটি ছবি মুক্তি পায়, যে ছবিটির নাম ছিল সংঘর্ষ, ছবিটি মুক্তি পায় 2007 সালে। এই ছবিটি অ্যাভারেজ হয়েছিল, হিট বলা যেতে পারে। এর পরবর্তীতে সুজিত গুহ পরিচালনায় দেবের আবির্ভাব 2008 সালে, মন মানে না ছবিটা তোমরা প্রত্যেকে জানো, সেটা হিট করেছিল। এরপরে 2009 সালে রিলিজ করেছিল নীল আকাশের চাঁদনি, যে ছবিটাও কিন্তু ফ্লপ করে। তার পরবর্তীতে 2010 সালে মন যে করে উড়ু উড়ু, এই ছবিটা কিন্তু অ্যাভারেজ বিজনেস করে। তার পরবর্তীতে ছবিটি কেল্লা ফতে রিলিজ করে, যে ছবিটি কিন্তু ফ্লপ করে। মন যে করে উড়ু উড়ু কিন্তু ফ্লপ ভার্টিকি পেয়েছিল। এবং তোমরা সবাই জানো মন যে করে উড়ু উড়ু এটা কিন্তু আমাদের হিরণের সাথে ছিল। নীল আকাশের চাঁদনি জিতের সাথে ছিল, জিত এবং যিশু ছিল। এবং কেল্লা ফতে অঙ্কুশের সাথে ছিল। আনফর্চুনেটলি সিনেমাটা ফ্লপ করে যায় 2010 সালে। এবং 2011 সালে রিলিজ করে তোমায় ভালোবাসি, ফ্লপ। তারপরে 2015 সালে তারপরে রিলিজ করে মিস বাটারফ্লাই, যেটাও কিন্তু ফ্লপ করে। এবং তারপরে 2010 সালে মিস করে গেছিলাম, রিলিজ করে হেরাফেরি, যেটা সুপার ফ্লপ করে। সুতরাং সুজিত গুহর ভক্তদের জন্য একটি চমৎকার আর্কাইভ হিসেবে কাজ করবে, যেখানে তার দীর্ঘায়ু চলচ্চিত্র যাত্রার উত্থান পতনের নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এটা কিন্তু ফিল্মি ডি, ঠিক আছে, ফিল্মি ডি প্লাস থেকে পোস্ট করা হয়েছে, তোমাদেরকে বলে দিচ্ছি। আমি খুব ভালো লাগলো তাদের এই পোস্টটাকে, এবং ক্রেডিট দিতে আমি বাধ্য হলাম। আমিও এটা নিয়ে অ্যানালাইসিস করছিলাম, অনেক খুঁজে বার করার চেষ্টা করছিলাম, কিন্তু কি জানো তো, বাংলা ছবির ইতিহাসগুলো এমনই হয় যে কিছু কিছু ছবির পারফেক্টলি বক্স অফিস পাওয়া যায় না। এখানেও নিশ্চয়ই অনেক বক্স অফিস কালেকশনের সাথে আমাদের সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, বিভিন্ন রকম থাকতে পারে গসিপ, বাট হ্যাঁ, এটা মোটামুটি একটা বলা যেতে পারে পারফেক্ট অ্যানালাইসিস কিন্তু করা হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে এটা দেখে, যে সুজিত গুহর কেরিয়ারে 36টা ছবির মধ্যে 19টা ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে রয়েছে, এবং প্রত্যেকটা ছবির মধ্যে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে সুজিত গুহর কোনো ফ্লপ ছবিই নেই। তাদের যুগলবন্দিটা তার মানে বুঝতে পারছো। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এই বয়সেও যে মনে রেখেছেন, তিনি গতানুগতিকভাবে অন্যান্য নায়ক নায়িকার মতো ভুলে যাননি। তার জন্মদিন সেলিব্রেট করতে এসেছে এবং তার পাশে দাঁড়িয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটাই অনেক আজকের দিনে দাঁড়িয়ে। মন ভালো করা একটা মুভমেন্ট হয়েছে, এবং তোমাদেরকে তো পুরো বিষয়টা বললাম। আবারও ধন্যবাদ জানাচ্ছি ফিল্মি ডি প্লাসকে, অ্যাডমিনকে, যারা এই নিখুঁতভাবে এই লিস্টটা তৈরি করেছেন। প্রখ্যাত পরিচালক, বিখ্যাত পরিচালক, স্বর্ণযুগের বাংলা ছবির ইতিহাসের অন্যতম পিলার হিসাবে থেকে যাবেন সুজিত গুহ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা, এই ইনফরমেশনগুলো পেয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, লাস্টে একটাই কথা বলতে চাই, সুজিত গুহ মানেই একটা গান, একটা ছবি সবার ফার্স্টে মনে এসে যায়। সেই ছবির নাম অমর সঙ্গী, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলা যেতে পারে আবিষ্কার করেছিলেন সুজিত গুহ, এটা না বললেই নয়। তো সেই অমর সঙ্গীর গানটা দিয়ে আমি শেষ করতে চাই, যদিও আমি কোনো গায়ক নেই, বাট ওই গানটা করতে চাই আজকে এই ভিডিওতে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী।
থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। তো যে প্রসেনজিতের জন্ম হয়েছিল অমর সঙ্গীত থেকে, সেই অমর সঙ্গীত জন্মদাতা ছিলেন সুজিত গুহ। অসংখ্য ধন্যবাদ সুজিত গুহ স্যার। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর একটা লাইক করতে ভুলো না। নিজেদের মতামত কমেন্ট বক্সে জানিও, অনুভূতিগুলো জানিও যে তোমাদের পছন্দের ছবি কোনটা সুজিত গুহ পরিচালিত, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।